সবাই বলেছিল গাছটা বড্ড ছোট, ফল আসবে না, কিন্তু আজ দেখুন 1 বছরের ধৈর্যের ফল। এটা কি সত্যিই জেনুইন ভ্যারাইটি? চলুন নার্সারি থেকে এই পাকা আম পর্যন্ত এই পুরো গল্পটা আজকে শেয়ার করব। গত বছর এই ছোট ব্যানানা আম গাছটি আমি নার্সারি থেকে পছন্দ করে আনি। অনেকেই বলেছিল এত ছোট গাছ এত ছোট টবে না বসাতে, কিন্তু বসাতে তো হবেই। তাই আর দেরি না করে সঠিকভাবে মাটি তৈরি করে যত্ন সহকারে টবেতে গাছটাকে বসিয়ে দিয়েছিলাম। এই গাছ বসানোর টেকনিকটাই কিন্তু আসল। শীত যেতেই দেখি গাছেতে মুকুল চলে এসেছে। সত্যি বলতে আমি একদমই আশা করিনি। গাছটা কিন্তু খুব ছোট ছিল, ভেবেছিলাম ফল নেব না, কিন্তু গাছটা আসল ভ্যারাইটি কিনা সেটাও তো জানা দরকার। নিয়ম মতো মুকুলের যত্ন নিলাম, যাতে অত্যন্ত কয়েকটা আম টিকে থাকে। প্রথমে তো অনেকগুলোই আম ধরেছিল, ভালোভাবেই জানতাম এতগুলো ফল কিন্তু টিকবে না। আম ঝরাটা খুব স্বাভাবিক, গাছের যতটা ক্ষমতা আছে সে কিন্তু ততগুলোই আম ধরাবে। ছোট ছোট আমগুলো ঝরতে ঝরতে শেষ পর্যন্ত মাত্র 3টে আম এসে ঠেকেছিল। আমগুলো যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলো, ফল মাছি থেকে বাঁচানোর জন্য আমি আমগুলোকে ব্যাগিং করে দিলাম, একদম বিনা খরচায় ব্যাগিং। কিন্তু হঠাৎ গাছ থেকে একটা আম ঝরে পড়লো, বাকি রইল মাত্র 2টো। তারপর পাকার পর আরও একটা আম ঝরে পড়লো। আর এই আমটা কিন্তু টেস্ট করে দেখেছি, খুবই সুন্দর আর অরিজিনাল, কিন্তু একদম ব্যানানা ভ্যারাইটি, যেরকম হয় সেরকমই। আর এই হলো এই বছরের শেষ আম। ছোট গাছ থেকেও যে 1 বছরে আম পাওয়া যায়, এটাই তার সব থেকে বড় প্রমাণ। দেখুন এর কালার আর টেক্সচার। ব্যাগিং করে দিয়েছিলাম বলে রংটা কিন্তু অতটাও উজ্জ্বল হয়নি, পরেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের ছোট গাছে আম আসলে কি করেন? ফলগুলো রাখেন না মুকুল আগেই ভেঙে দেন? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনিও যদি আমার মতন বাগান ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ছাদ বাগানের ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।